সুপ্রিয় শিক্ষার্থী 2026 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসে কি থাকছে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড হচ্ছে 107। প্রথমে রয়েছে ইউনিট 1 সেন্স অফ সেলফ, লেসন 1 এবং 3 থাকবে। আমি আগেই বলেছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, কাজেই লেসন 1, লেসন 3, লেসন 2টা এখানে রাখা হয়নি। মিস্টার মতি বাই রশিদ আবির, লেসন 3। ইউনিট 2 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং এখানে লেসন 1, 2, 3, 4, 5 5 লেসনে পড়তে হবে। এরপর আছে ইউনিট 3 পাস টাইমস, এখানে ইউনিট 1, 2, 3, 4, 5 5টা লেসনেই পড়তে হবে। ইউনিট 6 এবং এখানে লেসন 1, 2, 3, 4, 5 5টা লেসনেই পড়তে হবে। এবং ইউনিট 6-এর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস 7, 8, 9 এই 3টা ইউনিট কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাহলে ইউনিট 10 থেকে তোমরা পড়বে হচ্ছে লেসন 1, 2, 3, 4। এরপর হচ্ছে ইউনিট 11 থেকে পড়তে হবে লেসন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে হচ্ছে ইউনিট 12টা বাদ দেওয়া হয়েছে। এরপরে ইউনিট 13 এবং এখানে লেসন 1 এবং 2, 3 তিনটা লেসন পড়তে হবে। এবং 13-এর পরে 14, 15 এই দুটা ইউনিট বাদ দেওয়া হয়েছে। এরপরে ইউনিট 16 এবং এটা পড়তে হবে। এবং এখানে কিন্তু লেখা রয়েছে না মানে কি, না মানে এটাও তোমাদের বাদ যাচ্ছে, অর্থাৎ এটাও পড়তে হচ্ছে না। যদি আমি মোট কথা বলি, তোমাদের এখানে আমি প্রথম থেকে আবার রিভিউ করছি। তার মানে যদি বলি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 পরপর 3 এবং তারপরে ইউনিট 4 এবং ইউনিট 5 এটা বাদ। এরপরে ইউনিট 6-এর পরে ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9 বাদ। ইউনিট 10-এর পরে ইউনিট 11 এবং 11, 12টা বাদ। এরপরে হচ্ছে ইউনিট 13 পড়তে হবে। ইউনিট 13 পর্যন্তই শেষ। ইউনিট 16টা এখানে দিতে চেয়েছিল কিন্তু তারা এখানে না করে দিয়েছে, তার মানে এটাও পড়তে হচ্ছে না। এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস। তোমার 2026 সালে এই সিলেবাসে পরীক্ষা হবে। এখন আনসিন প্যাসেজ থেকে যা থাকবে তা হলো, আনসিন প্যাসেজ থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং থাকবে, ম্যাচিং থাকবে, রিঅ্যারেঞ্জিং থাকবে। রাইটিং পার্টের মধ্যে থাকবে কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট, রাইটিং ডায়ালগ এবং রাইটিং লেটার্স মেল, এটা থাকবে। তো এগুলো দিয়েই তোমাদের 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা একটু দেখি মানবন্টনটা কিভাবে হবে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের মানবন্টন কিভাবে হবে। যথারীতি এমসিকিউ থাকবে 60টা, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস যেভাবে ছিল। অ্যান্সারিং কোয়েশ্চেন্স থাকবে 5টা, 10 মার্কস। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস থাকবে 5টা, 5 মার্কস। ইনফরমেশন ট্রান্সফার থাকবে 5টা, 5 মার্কস। রাইটিং সামারি যথারীতি 10 মার্কস। ম্যাচিং থাকবে হচ্ছে 5 মার্কস। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস থাকবে হচ্ছে 8 মার্কস। অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েমস, এটা একটা নতুন সংযোজন, তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে 10 মার্কস। অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, এটা হচ্ছে 10 মার্কস, নতুন সংযোজন। কমপ্লিটিং স্টোরি থাকবে হচ্ছে 15 মার্কস এবং রাইটিং ডায়ালগ থাকবে হচ্ছে 15 মার্কস, অর্থাৎ এই হচ্ছে টোটাল 100 মার্কস। তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছো নতুন আঙ্গিকে নতুন সিলেবাসে পরীক্ষা হবে। এখন আমরা চলে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে। সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, সাবজেক্ট কোড 108। এখন আমরা জেনে নিই 2026 সালে ইংলিশ সেকেন্ড পেপার কোন আইটেমগুলোর উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে যে সমস্ত গ্রামার আইটেমগুলো পড়তে হবে। প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভস, এটা পড়তে হবে। ভার্বস অফ টেন্সেস পড়তে হবে এবং অ্যাডভার্বিয়ালস পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, সেন্টেন্সেস পড়তে হবে গ্রামার অংশ থেকে। এবং রাইটিং পার্টের মধ্যে রয়েছে রাইটিং প্যারাগ্রাফ, এটা পড়তে হবে।
এরপরে রাইটিং সিভি উইথ কাভার লেটার পড়তে হবে, রাইটিং শর্ট কম্পোজিশন, এগুলো আমাদের পড়তে হবে। এখন আমরা মান বন্টনটা একটু দেখে নেই ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি কি মান বন্টনে থাকছে। প্রথমে থাকছে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, আগের মতোই 10 মার্কস। সাবস্টিটিউশন টেবল থাকছে 5 মার্কসের জন্য। রাইট ফর্ম অফ ভার্বস থাকছে 10 মার্কস। চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবার থাকছে, এটা হচ্ছে 10 মার্কস। ট্যাগ কোয়েশ্চেন থাকছে 5 মার্কস। সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস থাকছে 5 মার্কস। প্রেপোজিশন থাকছে 5 মার্কস। কানেক্টরস অত লিঙ্কিং ওয়ার্ডস থাকছে 5 মার্কস। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকছে 5 মার্কস। এবং এখানে রাইটিং পার্টের মধ্যে রাইটিং প্যারাগ্রাফ থাকছে 10 মার্কস। রাইটিং ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন থাকছে 10 মার্কস। এবং কম্পোজিশন থাকছে সবচেয়ে বেশি মার্কস, অর্থাৎ 20 মার্কসের কম্পোজিশন থাকছে। এই হচ্ছে 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন্ন 2026 সালে এসএসসি পরীক্ষায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।